আহমদ ইবনে হাম্বল শহীদ হয়েছেন জালিমের জেলখানায়। হযরত ইমাম শাফি শহীদ হয়েছে ইমামের কারখানায়। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন। মুজাদ্দিদ আল-বুসানি শহীদ হয়েছেন জালিমের কারখানায়। সত্যের উপর যদি অবিচল থাকে, মুনাফিকি না করে, সত্যের কাছে মাথা উঁচু করে হক কথা বলে, ওই মানুষগুলোকে জালেমের জেলখানায় শহীদ হয়ে মরতে হয়। এটাই নবীদের সুন্নত, এটি আউলিয়া কেরামের সুন্নত। সেই সুন্নত হিসাবে আমাদের কোরআনের পাখিও আল্লাহর দিদারে তিনি চলে গেছেন। আমরা আবার সত্য কথাকে আমরা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর অশেষ মেহেরবানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জমিনে ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা, তুমি কি চেনো না? সেই হিসাবে আমাদের সকলের আল্লাহ প্রিয় ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো, তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো। 1 বছর আগে এই দিনে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিয়ে গেছেন। ফেসবুকের অনলাইনের পোস্ট যখন মাঝে মধ্যে দেখি, একে একে ঘরে ফিরল সবাই জালিম সরকারের পতনে, স্বৈরাচার জালিম সরকারের পতনে। আয়না ঘর থেকে, কারাগার থেকে একে একে বাড়ি ফিরল সবাই। শুধুই বাড়ি ফিরল না কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে, আমরা বলে আমিন। প্রিয় হাজরিন, জুলুম জালিম সরকারের পতন হবে। ফেরাউন যেমন টিকতে পারে নাই, পতনের 1 মিনিট আগেও বুঝতে পারে নাই এভাবে তার পতন হবে। নমরুদও চেয়েছিল আজীবন পৃথিবীতে ক্ষমতার মস্তদে বসে থাকার জন্য, 1 মিনিট আগেও কল্পনা করে নাই তার ক্ষমতার মস্তদ ধূলিসাৎ হয়ে যাবে। সাদ্দাত কল্পনা করে নাই, কারুন কল্পনা করে নাই, আমাদের চোখে দেখা জালেমও কল্পনা করে নাই 1 ঘন্টা 1 মিনিট আগে এভাবে তার বেইজ্জতির করুণ পরিণতি হয়ে। কোরআনের পাখি যেমন বলেছিলেন, সময় আসবে এমন পালাবার জায়গা পাবে না। আমাদেরকে কোরআনের পাখিকে মৌলবাদ বলে গালি দিয়েছিলেন, আমাদের কোরআনের পাখি ঠান্ডা মাথায় জবাব দিয়েছিলেন, আমরা আছি গোড়ায় মূলে, 12 কোটি মানুষের গোড়ায় আস্তে করে নাড়া দিবে, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক না? একই সেই পরিণতি জালেমের হয়েছে। আমরা এর পিছনে শুধুমাত্র দেখতে পাই আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। 15-16টি বছর মাসলুমের চোখের পানি জমিন স্পর্শ করেছে, গোটা বিশ্বের মানুষ হাত তুলে দোয়া করেছে, আল্লাহুম্মা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হয়তো এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, নইলে জালিমকে পতন ঘটিয়ে আবার একটি নতুন সূর্য, স্বাধীন সূর্য আমাদেরকে হাদিয়া করো। আকাশের মালিক দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটা আমাদের কোরআনের পাখি সব বলে দিয়েছেন। গাড়ির চাকা সব সময় একটা অংশ নিচে থাকে না, একটা অংশ উপরে থাকে না। যদি একটা অংশ সব সময় উপরে থাকে, গাড়ি তো চলবেই না। আজ তোমার চাকার অংশ উপরে আছে বলে মাসলুম মানুষের উপর যে জুলুম অত্যাচার করছো, একদিন তোমার চাকার অংশ নিচে যাবে, ইসলামের পতাকা উঠবে। গজল আছে, কোনো একদিন এই সূর্যের আকাশে কালেমার পতাকা উঠবে। সময় এসেছে ভালোবাসা, মোহাব্বত, উদারতা দিয়ে আমাদের সকল ভাইকে আপন করে নিতে হবে। আমি সব সময় বলি, কোরআনের পাখি আল্লামা সাঈদীর উদ্ধৃতিতে যারা কথা বলতে পারি না, তিনি এক সময় বলেছিলেন, আওয়ামী আমার, বিএনপি আমার, জামাত ইসলাম আমার,
ইসলামের ছাত্র শিবির আমার, ছাত্রলীগ আমার, যুবলীগ আমার, স্বেচ্ছাসেবক লীগ আমার, জাসদ আমার, বাসদ আমার, হেফাজত আমার, শাসনতন্ত্র আমার, চরমনাই আমার, আমি মুসলিম, সবাই আমার ভাই ভাই, আমরা সবাই একসাথে এই বাংলাদেশে বসবাস করব। এটাই কোরআনের পাখি তার ওয়াজের এখন সে বলেছিলেন, আপনারা অনেকে শুনেছেন। আজকে সে কথা বলতে চাই, আজকে কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাসদ, কে হেফাজত দেখার সময় নাই। আজকে মুসলমান পরিচয়ে, শুধু মুসলমান নয় মানুষ পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জালেম যারা আমাদেরকে 16 বছর ধরে এই কারাগারে আমাদেরকে কারাগারের মতো জবান বন্ধ করে রেখেছিল, আজ পায়ে পায়ে হিসাব দেওয়ার সময় এসেছে। আল্লাহকে দোয়া করব, আল্লাহ জালেমদের প্রত্যেকটা ধরে ধরে যেন শাস্তির মুখোমুখি করতে পারে। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মালিকানা, ক্ষমতা, রাজত্বের মালিক আল্লাহ পাক। আল্লাহর যখন যাকে ইচ্ছে হয় তখন তার কিছু অংশের জন্য দায়িত্বভার অর্পণ করেন। ওয়া তুইজ্জু মান তাশা, যখন আল্লাহ পাক যাকে ইচ্ছে ইজ্জত দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন আল্লাহ পাকের ইচ্ছে হয় তখন বেইজ্জত করেন। কেন করেন? আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, দেখেন যে তোমাদের আমলটা কেমন হয়। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোমাদের আমল কেমন হয়। আমল যদি ফেরাউনের মতো হয়, আমল যদি নমরুদের মতো হয়, আমল যদি কারুনের মতো হয়, আমল যদি সাদ্দাদের মতো হয়, আমল যদি ডব্লিউ বুশের মতো হয়, আমল যদি জালিম সরকার স্বৈরাচার হয়, তাহলে আল্লাহ পাকের তাকে ফুটকাবায়া, তাকে বেইজ্জতি করে ক্ষমতার মস্তক থেকে আল্লাহর নামাতে সময় লাগে না। বাংলাদেশে সমন্বয়কারী তওসিলা জালেমের পতন গড়িয়েছেন। আরশের মালিক আল্লাহ পাক মাজলুমের ফরিয়াদ কবুল করে চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় হাজিরিন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার সিজদা পেশ করতে হবে। আজকে হাত খোলা মোড়া এই আপনারা যারা দাঁড়িয়েছেন, আমি এসে খালেদ ভাই কি বললাম, আল্লামা দেলাওয়ার সাঈদীর জন্য একটা দোয়ার মাহফিল করলে খুব ভালো হয়। আপনারা এসেছেন, আজকে আসরের জামাত একটু 2-4 মিনিট দেরি হলেও অসুবিধা নাই। আমরা যদি জিজ্ঞেস করি, উনি আমাদের কলিজা বলি, উনি আমাদের ভালোবাসা বলি, ওনার জন্য আমরা কেঁদেছি, ওনার জন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়েছি। আল্লাহর কাছে তিনি যা চেয়েছেন তা পেয়েছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমি শহীদ হতে চাই। 4 খলিফার 3 খলিফা শহীদ হয়েছেন, প্রায় নবী শহীদ হয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, খাইবারের যুদ্ধে রাসূল কি বিষ খাওয়াইছিলেন, সেই বিষের যন্ত্রণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। রাসূল শাহাদাত বরণ করেছেন। ইমাম আবু হানিফা শাহাদাত বরণ করেছেন জেলখানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল শহীদ হয়েছেন জালিমের জেলখানায়। হযরত ইমাম শাফি শহীদ হয়েছে ইমামের স্বৈরাচার জুলুমের কারখানায়। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন। মুতাদ্দিদ আল ফিসানি শহীদ হয়েছেন জালিমের কারখানায়। সত্যের উপর যদি অবিচল থাকে, মুনাফিকি না করে, সত্যের কাছে মাথা উঁচু করে হক কথা বলে, ওই মানুষগুলোকে জালেমের জেলখানায় শহীদ হয়ে মরতে হয়। এটাই নবীদের সুন্নত, এটা আউলিয়া কেরামের সুন্নত। সেই সুন্নত হিসাবে আমাদের কোরআনের পাখিও আল্লাহর দিদারে তিনি চলে গেছেন। আমরা আবার দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করে, সে আশা ব্যক্ত করে আজকের দোয়া অনুষ্ঠান আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার আপনজন, আমার মাতৃভূমির, আমার কলিজার প্রিয় মানুষদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।